নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক সুক। তো আমি আজকে সোজা রান্নাঘর থেকেই শুরু করছি ব্লগটা। তো আজকে আমি বানাবো ডালগোনা ক্যান্ডি। মানে যারা নেটফ্লিক্স দেখছো তারা তো জানোই যে স্কুইড গেমের যে ইন্টারেস্টিং যে ক্যান্ডিটা, মানে যেটা এখন বাজারে ট্রেন্ডিং, তো সেই জিনিসটাই আমি আজকে বানাবো। তো চলো দেখি কতটা কি হয়। তো এটা আমার ফার্স্ট ট্রাই, তো আমি একটু ভয়ও আছে, দেখা যাক কি হয়। তো গ্যাসটা ফার্স্টে জ্বালিয়ে নিলাম, আস্তে আস্তে গরম হবে। এবং আমি যেহেতু জানি না যে কতটা চিনি দিলে কতটা ক্যান্ডি তৈরি হতে পারে, আমার সত্যি আইডিয়াটা নেই। তো আমি কি করব, প্রথমে 3 চামচ ভর্তি ভর্তি 3 চামচ চিনি দিয়ে নেব। তো সেটাই দেখা যাক, যদি ভালো হয় তাহলে আরও পরিমাণ এদিক ওদিক করে আস্তে আস্তে আর কি ট্রাই করা যাবে। তো আমি চিনিটা দিয়ে নিলাম। গ্যাসটা কিন্তু একদম সিমে করা আছে। তো তোমরা মানে কখনোই কিন্তু একদম হাই ফ্লেমে এই জিনিসটা করবে না। তো হাই ফ্লেমে করলে কি হবে, চিনিটা তাড়াতাড়ি গলে যাবে কিন্তু জিনিসটার রঙটা কালো হয়ে যাবে, পুড়ে যাবে, পুরো জিনিসটা থেকে একটা পোড়া পোড়া গন্ধ বেরোবে। তো একটু দেরি লাগুক, কিন্তু একদম সিম আছে জিনিসটা করো। তো যাদের মোটামুটি ক্যারামেল করার অভ্যেস আছে তারা এটা খুব ইজিলি করতে পারবে। তো ওই আর কি একটুখানি গ্যাসটা সিমে রেখে ওই দেখো আস্তে আস্তে যেভাবে আমি নাড়ছি সেভাবে আস্তে আস্তে ওটাকে মিক্স করে করে যেতে হবে। তো দেখো চিনি একটু করে গলতে শুরু করেছে। তো এই যখন গলবে তো আস্তে আস্তে, হ্যাঁ আমি তো বললাম যে সিম আঁচে করলে একটু টাইমটা বেশি লাগবে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। একটু ভালো জিনিসের জন্য একটু ভালো টাইম দিতে হবে, এটা স্বাভাবিক। তো দেখো চিনি অনেকটাই গলে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই চিনিটা গলে যাবে আমার যেটা মনে হচ্ছে। তো সেটা গলতে থাকুক। তো ততক্ষণ একটু তোমাদের সাথে গল্প করে নিই। তো একটা জিনিস তো তোমরা জানোই যে একসময় আরও একটা ট্রেন্ডিং হয়েছিল ব্যাপারটা ডালগোনা কফি। তো সেই সময় কিন্তু আমি ডালগোনা কফি বানাইনি, মানে এত দেখেছি ইউটিউবে আমার আর বানানোর ইচ্ছেই হয়নি। তো এটা নামটা দেওয়া হয়েছে কারণ এটা তুমি দেখবে যখন যে মিক্সারটা হবে না, এটা পুরো দেখতে ওই একটা ফ্লাফি একটা জিনিস হবে। তো দেখো এটা পুরো চিনিটা গলে গেছে। তো এইবারই হচ্ছে আসল জিনিস। তো এর মধ্যে সামান্য একটু খাবার সোডা মেশাতে হবে। তো দেখো খুবই সামান্য। তো ওই খাবার সোডাটা মেশানোর সঙ্গে সঙ্গে দেখবে যখন আমি নাড়বো এটা কালারটা পুরো একদম চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যে জিনিসটা হবে একদম তোমার ওই যেই আমরা দেখো মিক্সারটা দেখাচ্ছে পুরো ডালগোনা যে মিক্সার, ডালগোনা কফি যারা দেখেছো সেই যে মিক্সারটা, এটা কিন্তু একদম সেরকম হয়ে যাবে। তো এই জিনিসটা পুরো একদম ম্যাজিকের মতো, এবং এখানেই হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপারটা। তো মিক্সচার মোটামুটি রেডি হয়ে গেছে। তো এটা ভালো করে নাড়িয়ে নাড়িয়ে জিনিসটাকে একদম মিক্স করে নিতে হবে। তবে জিনিসটা কিন্তু একটা ব্যাপার বারবার মাথায় রাখবে, সব কিন্তু রেডি করে রাখতে হবে হাতের সামনে, কারণ জিনিসটা কিন্তু ঠান্ডা হতে দেওয়া যাবে না। ঠান্ডা হলে তোমরা ওই ছাঁচে আর কি আর ফেলতে পারবে না। চিনি তো জিনিসটা খুব তাড়াতাড়ি জমে যাবে, শক্ত হয়ে যাবে। তো সেই জন্য গরম থাকতে থাকতে আমাদের যা যা কাজ সেটা কিন্তু করে ফেলতে হবে। তো বাই চান্স দেখো একটু লেট হচ্ছে বাকি জোগাড় করতে, তো কী করবে, চিনিটা জাস্ট আরেকটু গ্যাসটা জ্বালিয়ে একটু গরম করে নেবে, তাহলে দেখবে আরও আগের মতো হয়ে গেছে। তো এবার আমাদের মিশ্রণ রেডি। তো আমি এখানে একটা বাটার পেপার নিয়ে নিয়েছি। তো এই বাটার পেপারের মধ্যে আমি সুন্দর করে আস্তে করে মিশ্রণটা আর কি ঢেলে দিলাম। তো 3 চামচ চিনিতে খুব একটা কিন্তু বড় ক্যান্ডি হয়নি। তো এইটুকুনি হয়েছে। তো আমি এইটুকুনি নিয়েই এখন সন্তুষ্ট থাকবো, একটাই ক্যান্ডি। তো মোটামুটি এটা সাইজ হচ্ছে যে একটা যে মেরি বিস্কিট থাকে ওরকম একটা সাইজ। তো এটাকে আমি আর চাপাচাপি করলাম না, ঠিক আছে এমনি গোলই হয়েছে। আর সত্যি কথা আমার কাছে তো যন্ত্রপাতিও নেই, তো যা হয়েছে সেটাতেই আমি এখন সন্তুষ্ট থাকবো। তো এটা করার পর কিন্তু বাসন খুবই খারাপ অবস্থা হবে, মাজতে খুবই সমস্যা। তো এটা করার পর সঙ্গে সঙ্গে এটাকে জলে ভিজিয়ে দেবে, তাহলে পরে মাজতে সুবিধা হবে। তো এটা হচ্ছে আজকে টিপস। তো এইটা কিছুক্ষণের মধ্যেই জিনিসটা শক্ত হয়ে যাবে। শক্ত হওয়ার পর জিনিসটা সুন্দর করে ওই বাটার পেপার থেকে উঠে চলে আসবে। তো তোমরা জানোই যে এখানে নেটফ্লিক্সে কি দেখানো হচ্ছে যে 4টে তোমার লুপ তৈরি করতে হয়, একটা রাউন্ড, একটা স্টার, একটা আমব্রেলা এবং একটা ট্রায়াঙ্গেল। তো আমার মধ্যে 4টে কোনোটাই নেই। হ্যাঁ রাউন্ড হয়তো করতে পারতাম, কিন্তু তখন আমার মাথা কাজ করেনি। জাস্ট আমি একটা চামচ নিয়ে নিয়েছি, এই চামচ নিয়ে জাস্ট একটুখানি ছাপটা মানে করে নেব। কিন্তু এটা কিন্তু ভুল প্রসেস, আমার লুপটাই কমপ্লিট হয়নি। তো সেই জন্য ওই 4টের মধ্যে যদি যে কোনো একটা থাকে তোমরা ইন্টারেস্টিং করে জিনিসটা বানাতে পারো। আমি সেজন্য আমি ক্ষমা প্রার্থী, তো আমি প্রপার এটা ফলো করলাম না। তো এই আমার হয়ে গেল ক্যান্ডি রেডি। এবার দেখো কি সুন্দর করে ছেড়ে চলে আসছে জিনিসটা, একদম বাটার পেপার থেকে সুন্দর ক্যান্ডি ছেড়ে চলে এলো। তো এবার আমি ক্যান্ডিটা যেটা খেয়ে দেখেছি সত্যিকারেরই একদম যে খুবই ভালো টেস্টি, বিশাল ভালো খেতে নয় ক্যান্ডিটা। তো
একটা খাবার সোডার একটা স্বাদ পাওয়াই যায়। হয়তো মানে যারা একদম প্রো লেভেলের তারা হয়তো অন্য কোনো প্রসেসে করলেও করতে পারে, তো আমাদের যে প্রসেসটা আমরা নর্মাল দেখেছি সেই প্রসেসটাতে এরকমই খেতে হয়। তো এইটা একটু ক্যারামেলাইজড খেতে লাগবে, তোমরা এটা শুধুও খেতে পারো বা কোনো দুধের সাথে মিশিয়ে ক্যারামেল মিল্ক বানিয়েও খেতে পারো। তো এই রইলো আজকে তোমাদের জন্য ডালগোনা ক্যান্ডি। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো কুকশুক। আর আমাকে অবশ্যই জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো, আর তোমরাও ট্রাই করে আমাদের জানিও যে তোমাদের ঠিকঠাক করে রেজাল্টটা হলো কি না। তো আজকের জন্য ব্লগ এই অবধি, তো আবার দেখা হচ্ছে পরের ব্লগে।